বছরে কালী পূজার প্রথম ঠাকুর দেখা শুরু করলাম বড় মাকে দিয়ে। ভিডিও করতে করতে ফোনটা পড়েছে গো। আমি বলছি কিছু শোনা যাচ্ছে না, সীমান্তা ওই হাঁটি বললাম, কিছু শোনা যাচ্ছে না। আর এক নম্বর সীমান্তা সীমান্তা এখান থেকে পার হওয়া যায় ভাই। আমি কালকে ঠাকুর আনতে দেখলাম সাদা সাদা চারটে খাম্বা ঘাটের সাইড থেকে ঘুরেই যাবো, ঘুরতে ঘুরতে মাথা ঘুরে যাবো। তো দাদা কোথায় চায়ের দোকান দেখেছিল জিজ্ঞেস করে, ওটা ওইখানে ওই সামনে ঘাটের কাকার দোকান, তাই তো? তোকার কাজু বরফি খেতে হবে না। আমরা এখন চলে এসেছি মানে বড়মার কাছে যেতে যেতে একটা ছোট্ট প্যান্ডেল, আগে দুটো দেখেছি বাট ভিডিও করতে ভুলে গেছি। তাই তুমি ভিডিও করে আরে দূর থেকেও করতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ তুমি ভুলে মায়ের খাড়া জ্বলছে। হাতেই আছে, হ্যাঁ হাতে আছে, কিন্তু এটা ভালো করেছে লাইট দিয়ে। না একদম ভালো লাগছে না, গরমে সেদ্ধ হয়ে গেছে। এই জেনারেশন ওই এটা দেখেছো সে ভিতরটা দিয়ে যেতে পারতাম তো। সামনে গেলে মুখটা আসবে, মুখে এমনি বাস ফাস দেওয়া না। ছোট গাড়ি ছোট গাড়ি অপেক্ষার অবসান, হাফ রাস্তা এসেছি। মন্দির প্রাঙ্গণে চলে আসুন। রিয়া শর্মা, শ্রাবণী শর্মা এখানেই আছে, মন্দির প্রাঙ্গণে চলে আসুন। এখানে সুন্দর একটা ছবি তুলে দাও। এই যে কোমরে কাছা বেঁধে আরেকজন, এই একটা ঠাকুর। নৈহাটি যাবি রিলস বানাবি? আপনারা তাড়াতাড়ি করবেন। একে কেন নিলে? বিধ্বস্ত আছে। আমরা এখন এসি ট্রেনে দাঁড়িয়ে আছি। আবার হয়ে গেছে, আমরা লাস্টে এখানে টিকিট চেক করে ধরছে, যাতে টিকিট নেই ধরেছে। হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। ফার্স্ট টাইম এসি লোকাল চড়বো আমরা। এসি লোকালটা আসছে, মানে আমার এতটাও এক্সাইটমেন্ট বন্দে ভারতে চড়ার জন্য হয়নি যতটা এসি লোকালে চড়ার জন্য হচ্ছে। অনেক দূরে, অনেক দূরে এসি লোকাল। ওটাই উঠলেও কোনো আমাদের এক্সপিরিয়েন্স করে নিচ্ছি আমরা এখানে। আর সেখানে
সেই যে এগিয়ে যায় একটি উজ্জ্বল এবং উন্নত বিকশিত ভারতের দিকে। ও প্রদীপ দা